আমাদের এই ভাই তিনি স্থানীয় ইমাম সাহেবের দাওয়াত তিনি আলহামদুলিল্লাহ ইসলাম গ্রহণ করার জন্য সম্মত হয়েছে। স্বেচ্ছায় সরকার তিনি ইসলাম গ্রহণ করেছেন। আমরা তাকে কালিমা শাহাদাত পাঠ করাচ্ছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ঈসা নবিয়্যুল্লাহ ওয়া রূহুহু। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমি অত্যন্ত আনন্দিত এই জন্য যে আজ আমি সেই হিস্ট্রিক্যাল একটি প্লেস ভিজিট করতে পারলাম, যে হিস্ট্রিটা আমাদের কারোর কাছে আসলে কাঙ্ক্ষিত কোনো হিস্ট্রি নয়, যে ইতিহাস আমাদের কারোর কাছে মোটেও প্রত্যাশিত কোনো ইতিহাস নয়, কিন্তু আনফরচুনেটলি হলেও আল্লাহর ফয়সালা ছিল সেই হিস্ট্রি, সেই ঘটনা ঘটেছে। আজকে আমরা ক্রাইস্ট চার্চের যে মসজিদের নূরের মধ্যে একত্রিত হয়েছি, এটা সেই মসজিদ যেখানে সেই সন্ত্রাসী হামলায় স্পটে আমাদের 43 জন ভাই বোনকে আমরা হারিয়েছি এবং সর্বসাকুল্যে 53 জন মানুষকে আমরা হারিয়েছি। সংঘাতিকভাবে বিগত কয়েক যুগের মধ্যে গোটা বিশ্বে সংঘটিত হওয়া সন্ত্রাসী হামলাগুলোর মধ্য থেকে এটি অত্যন্ত উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ নানা কারণ, এবং সেই ঘটনায় গোটা বিশ্বের মুসলমানরা চোখের পানি ফেলেছে, সবার হৃদয়ের অত্যন্ত। আমরা একটু আগে দেখলাম আমাদের একজন তরুণ যুবক, তিনি স্বেচ্ছায় ইসলামের সত্যতা উপলব্ধি করে তিনি ইসলামের ছায়া ধরে এসেছে। গতকাল আমরা গিয়েছিলাম হাওড়াতে, সেখানেও আমরা একজন তরুণের সাথে পরিচিত হলাম, বয়স মাত্র 19, অথচ তিনি ইসলামের ছায়া ধরে এসেছে। আমরা তাকে জিজ্ঞেস করলাম যে ইসলামে আসার পর তোমার ফিলিংস নাকি, তোমার অনুভূতিটা কি? তখন সে তরুণ আমাদেরকে বিস্মিত করেছে, অনেক অবাক করেছে। তরুণ আমাদেরকে বলছিল যে ইসলামের ছায়া তলে আসার পর আমি জীবনের সবকিছু একটা লক্ষ্য এখন খুঁজে পেয়েছি। এর আগে সবকিছু করতাম কিন্তু কোন লক্ষ্য উদ্দেশ্য যখন ছিল না। একজন মুসলমান যা কিছু করবে তার প্রত্যেকটা পেছনে উদ্দেশ্য থাকবে যে এটার মাধ্যমে আমি আমার আল্লাহকে সন্তুষ্ট করে জান্নাত লাভ করব। একটা ক্রিস্টাল ক্লিয়ার উদ্দেশ্য আমাদের জীবনের প্রত্যেকটা পদক্ষেপে থাকতে হবে। আমি উপার্জন করছি, এটা নিছক একটা বাস্তবতা, যেমন চাকরি বাকরি করছি, ব্যবসা বাণিজ্য করছি, আমি যে কোনো ভাবে অর্থ উপার্জন করছি, কিন্তু ইমানদার এই অর্থ উপার্জনটাও ইবাদত হতে পারে যদি তার উদ্দেশ্য হয় যে আমি অর্থ উপার্জন কেন করছি। কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নির্দেশ করেছেন যেন পরিবারের মুখে আমরা খাবার করে দিই। তিনি বলেছেন তুমি তোমার স্ত্রীর মুখে যে খাবারটা তৈরি দিচ্ছ, খাবার যেটা জোগাড় করে দিচ্ছ, এই খাবার জোগাড় করে দেওয়াটা তোমার আল্লাহ তাআলা ডাইরেক্ট সওয়াবের নিয়ম হবে। তবে ইমানদার যখন হালাল উপার্জন করছে উদ্দেশ্যে যে আল্লাহ আমার উপরে আমার স্ত্রী, সন্তান, ভাই বোন, মা বাবা, আত্মীয় স্বজন, প্রতিবেশী, অনেক মানুষ যখন দায়িত্ব দিয়েছে, আমি উপার্জন করতে এসেছি কেন? আল্লাহ দেওয়া দায়িত্বকে আদায় করবার জন্য। তাহলে এই কাজটা একটা ইবাদতে পরিণত হবে। ঠিক একইভাবে একজন ইমানদার তিনি ব্যায়াম করছেন, এক্সারসাইজ করছেন, তাতে লক্ষ্য থাকবে। কি লক্ষ্য? তার উদ্দেশ্য থাকবে তিনি যে এক্সারসাইজ করছেন, তিনি যে ব্যায়াম করছেন, শরীর চর্চা করছেন, এটা এই জন্য করছেন যে তিনি এর মাধ্যমে নিজের শরীরকে ফিট রেখে সুস্থ সবল থেকে আল্লাহর ইবাদতটা সঠিকভাবে করতে পারবেন। আল্লাহর বান্দা যিনি দিনদার, আল্লাহকে পরিপূর্ণভাবে মেনে চলার চেষ্টা করেন, এবং সুন্নাহর আলোকে নিজেকে সাজাবার চেষ্টা করেন, সব বড় মুসলিম না, সিরিয়াস মুসলিম, এরকম ভাই তিনি শরীর চর্চা করছেন। তো তার যিনি কোচ, ফিজিক্যাল কোচ, যিনি তাকে কোচিং করান, তার ফিটনেসটা দেখাশোনা করেন, তিনি তাকে প্রশ্ন করেছেন, আমার প্রশ্ন করেছেন যে ভাই আপনি
এটা কেন করবে? সাধারণত আমরা দেখি যারা দুনিয়াদার চিন্তা করে তারা বেশি করে, আপনি কেন করবেন? তখন সে বলতে পেরেছি যে আমি এই যে এক্সারসাইজ করছি, এই যে ব্যায়াম করছি, আপনার দেওয়া নিয়ম অনুযায়ী নিয়ম করে আমি শরীর চর্চা করছি, এই জন্য করছি যে আমি চাই আমার যেদিন নিঃশ্বাস ত্যাগ করে পৃথিবী থেকে চলে যাবো, সেদিনও যেন আল্লাহকে আমি সুস্থ সবল ভাবে সুন্নাহ সবল উপায়ে রুকুসজদা ঠিক মতো করতে পারি, এই ফিটনেস যেন আমার থাকে, সেই জন্য আমি এক্সারসাইজ করছি। তাহলে ইমানদার যখন এক্সারসাইজ করবে তার একটা লক্ষ্য থাকবে। ইমানদার যখন ফ্যামিলি রিফ্রেশমেন্টের জন্য বাইরে কোথাও বের হবে, লং ট্যুরে যাবে, কোথাও ঘুরতে যাবে, তার একটা উদ্দেশ্য থাকবে যে আমি এই রিফ্রেশমেন্ট কেন করছি, যাতে করে এই পরে আমার এনার্জি আমার শরীরে তৈরি হবে, সেটা দিয়ে আল্লাহর ইবাদত আমি কত করতে পারি। তাহলে ঘুরে ফিরে একটা লক্ষ্য, একটা উদ্দেশ্যের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো আমি অবাক হয়ে বিস্মিত হয়েছি এই সেই নিউজিল্যান্ডের তরুণ যুবকের কথা শুনে, যে তরুণ যুবক বললেন যে আমি ইসলাম গ্রহণ করার পরে দেখতে পাচ্ছি আমার প্রত্যেকটা কাজের একবারে সুনির্দিষ্ট লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে, পরিষ্কার একটা লক্ষ্যের দিকে আমি এগোচ্ছি, আমি ইনস্পিরেশন পাচ্ছি কাজের জন্য, কারণ আমার একটা লক্ষ্য আছে। আর ইসলাম গ্রহণ করার আগে আমি এই কাজগুলো করতাম, কিন্তু এগুলো কোনো লক্ষ্য আমি খুঁজে পেতাম না। ধরো যাকে একজন মানুষ যদি আল্লাহর প্রতি বিশ্বাসী, সে এক্সারসাইজ করছেন, তো এক্সারসাইজ করে কি হবে? সুস্থ থাকবে। আর সুস্থ থেকে কি হবে? সুস্থ থেকে এরপর কি হবে? মরতে যাবে একসময়। তার অ্যাকচুয়াল অ্যাচিভমেন্টটা কি? সুস্থ থাকা, সুস্থ করে থাকবে, একটা সমস্যা শেষ হয়ে যাবে সুস্থতা। তাহলে আমার অর্জনটা আসলে এমন বহু মানুষ আছে আমাদের আশেপাশে, আমরা তাকে দেখতে পাবো যারা হালকা পরিশ্রম করে, গালাগালি দেয়, অনেক কষ্ট করে, সময় উপার্জন করে। তাকে জিজ্ঞাসা করা হয় এগুলো তুমি কেন করছো, পরিষ্কার কোনো উদ্দেশ্য দিতে পারবে। সে খেয়ে পরে নিজে সুস্থ সবল থাকছে, একটা পর্যায়ে সে মারা যাবে। এই যে এত কষ্ট তাহলে করে উপার্জন করছে, বেঁচে থাকাটা পাওয়া, তার এই জীবনটাকে টিকে রাখার জন্য সে পরিশ্রম করে উপার্জন করছে, খাচ্ছে, ঘুমাচ্ছে, নিজেকে বাঁচিয়ে রাখার প্রয়োজন। এই বাঁচিয়ে রাখাটা কেন? একজন আল্লাহর প্রতি অবিশ্বাসী, আল্লাহর প্রতি অবিশ্বাসী মানুষের কাছে কোনো উত্তর আছে? বেঁচে থাকাটা কেন? আমি সারাদিন খাচ্ছি, ঘুমাচ্ছি, আমি সিরিয়াসলি আমার স্বাস্থ্যকে সুন্দর রাখার চেষ্টা করছি, স্বাস্থ্য সেবা রাখার চেষ্টা করছি, মানে কেন? আমাদের সুস্থ থাকি থেকে কি জন্য, মানে কি করবো? বেঁচে থাকবে একটা সময় বলতো এরপর আমরা মারা যাবো, তাহলে এই সুস্থ থেকে আসলে আমার মানে জিনিস থাকি অর্থাৎ কিন্তু একজন ইমানদার কাছে তো রাস্তা নেই। একজন ইমানদার তিনি সুস্থ থাকছেন, সুস্থ থেকে ইবাদত করবেন, তার জীবনের সমস্যা শেষ হবে, এরপর যা ভালো কাজ করতে পেরেছে এর একটা বিনিময় আল্লাহর কাছ থেকে এক্সপেক্ট করে। তার একটা লক্ষ্যতা আছে, একটা উদ্দেশ্যতা আছে। তো পরিবর্তন সেই তরুণ ইসলাম গ্রহণ করেছি। আজকে আমরা আমাদের হাতে দেখতে পেলাম একটা তরুণ ইসলাম গ্রহণ করেছেন, আলহামদুলিল্লাহ। যদি তার ইসলাম গ্রহণের পেছনে আমার কোনো অবদান নাই, ইমাম সাহেব তাকে দাওয়াত দিয়েছেন, আরো ভাবে তিনি ইসলামের দিকে দীক্ষিত হয়েছেন। আমি যে কথাটা বলছিলাম যে আমরা এখানে এই যে ৫৩ জন আমাদের ভাই বোনকে হারিয়েছি, আমাদের কাছে খারাপ লাগার কাজ করছে। আল্লাহ করে বলতে ওয়াসা আস্তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। বহু ঘটনা তোমাদের কাছে কষ্টদায়ক মনে হয়, বেদনাদায়ক মনে হয়, তোমার কাছে ভালো লাগে না, অথচ সেই ঘটনার পেছনে লুকায়িত আছে তোমাদের জন্য কোনো না কোনো কল্যাণ। তো আমরা নিউজিল্যান্ডের এই ক্রাইস্ট চার্চে সন্ত্রাসী হামলা, সেই হামলায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মৃত্যুতে আমাদের মন খারাপ হয়েছে, আমরা সবাই কেঁদেছি, এমনকি এদেশের মানুষও কেঁদেছে। এদেশের সরকারের প্রধানমন্ত্রীর যে ভূমিকা গোটা পৃথিবীতে সেটা প্রশংসিত হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আমরা সেই ঘটনার সুফল এখন দেখতে পাচ্ছি। এমনকি তখন দেখা গেছে যে মুসলমানদের প্রতি এখানে এদেশে যেভাবে সিম্প্যাথি প্রকাশ করেছে দেশের সর্বত্র মানুষ, এদেশের পলিটিশিয়ান থেকে নিয়ে গোটা বিশ্বের মানুষ যেভাবে সিম্প্যাথি দিয়েছে, আজও তার ধারাবাহিকতা বা তার ধাক্কায়, তার প্রভাবে আমরা যেমন দাওয়াতের কাজ করতে পারছি, ঠিক একইভাবে ইসলামের দিকে দীক্ষিত হওয়ার পরিমাণ দিন দিন বেড়ে চলেছে। তো এই জন্য ভাইরা আমাদের জীবনে এখান থেকে যে পাঠ আমরা গ্রহণ করতে পারি, যে শিক্ষাটা আমরা নিতে পারি, সেটা হলো আমাদের জীবনে যত কিছু ঘটুক, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে অপ্রীতিকর
আমার কাছে খারাপ লাগছে, কিন্তু আমি ধৈর্য ধারণ করতে পারি, মেনে নিতে পারি, তাহলে এর পিছনে লুকাইতে থাকবে কোরআন করার আল্লাহ আমাদের এখান থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। সেই সাথে আমাদের অনেকে আছে এখানে পরিবার আর অনেকে থাকবে যারা প্রিয়জনকে হারিয়েছেন। আল্লাহ তাআলা তাদের সবাইকে সান্ত্বনা গ্রহণ করার তৌফিক নসিব করুন। আল্লাহ তাআলা তাদের দিলকে প্রশান্ত করে দিন।